এই জায়গায়। তা আমার ওই যে একটা দোয়া অনুষ্ঠান সেরে আমি বেরিয়ে যাচ্ছি, তা ওরা 10-12 জন ছেলে আমার ওখানে ঘিরে ধরেছে। সেটা হচ্ছে কলিম স্যার বাড়ি পার হয়ে যে কোনাটা, অর্থাৎ কলিম খান ভাইদের বাড়ি থেকে বেরিয়ে আসছে যে কোনাটা, ওই জায়গায় ধরে তার পরের দিন হচ্ছে উইথড্র লাস্ট ডেট, ওই নমিনেশন পেপার উইথড্র লাস্ট ডেট। তা ধরে আমাকে সর্বোচ্চ চেষ্টা করছে যে সবাই উইথড্র করে নিয়েছে, আপনি উইথড্র করে নেবেন না কেন? তা বললাম এটা আমার অধিকার। ছেলেটা সর্বোচ্চ চেষ্টা করেছে, এটা ঠিক আছে, আমাকে অসম্মানিত করে দিল। আমিও তাকে অসম্মান করে কথা বলি। শুধু আমি একটা কথা বললাম, বাবা তুমি যদি জীবনে কখনো প্রাপ্তি হও সেই দিন বলবে যে তুমি আমার সামনে যে কথাটা বলছো, এই কথাটা বলাও তোমার জন্য কতটুকু অপরাধ। কথাটা বলতে পেরেছেন? আমি এই কথাটা বলেছিলাম, ও অসম্মান করেনি, বলছে আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনাকে দাবি করছি, আপনার কি প্রয়োজন বলেন, কি করতে হবে আপনার জন্য বলেন। আমি বললাম সব ঠিক আছে, কিন্তু আমাকে উইথড্র করানো তোমার পক্ষে সম্ভব। কথাটা বোঝা গেছে? এই দৃঢ় অবস্থায় থাকাটা কি অমঙ্গল হয়েছে? বিগত 3টে নির্বাচন আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় মার জুলুম নির্যাতন হজম করে ধরেছেন। ওই যে আমার ছাত্র এখানে কোরআন তেলাওয়াত করলো, আব্দুল কুদ্দুস, শুধু মোবাইলে আমার নামটা, আমার প্রচারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে কতবার লাঞ্ছিত করা হয়েছে। আমি সেই কথাটাই বলছি, কতবার। সেসব চিত্রগুলো কি আমার মন থেকে মজবে? কিন্তু একটা শব্দ আছে, সেই শব্দ হচ্ছে সেই বীর যে করেছে অভিমান জয়, অস্ত্র যাহার দয়া ক্ষমা বীরতা বিনয়। এর অর্থ হচ্ছে সেই প্রকৃত বীর যার ক্ষমতা পাওয়ার পরে, অস্ত্র হাতে আসার পরে যদি সে ক্ষমা করে, সে ধীর হয়, সে বিনয়ী হয়, তবে সেই প্রকৃত অবস্থা। তো আমরা এমন একটা সংগঠন করি, প্রতিশোধ পরায়ণ মানসিকতাটা আমাদের কম। এটা আমরা সহজে প্রতিশোধ নেই না। আমরা চাই তারা ভালো হয়ে ফিরে আসুক। তো যারা আমার উপরে অত্যাচার করেছে, যারা পটে ভোটে বাধা দিয়েছে, তাদের হৃদয়ে হাত দিলে যদি আমি তাদের সামনে যাই, তাদের অন্তরটা ছোট হয়ে যাবে। যাবে না? যাবে না? যাবে। এটা আলটিমেটলি যাবে। যদি কারোর গালে একটা চড় বসিয়ে রেখে দেন, জীবনের যেদিনই ও আপনার সামনে আসবে, যদি অন্যায় ভাবে বসান, তা আপনার হৃদয়ে তার প্রতি একটা আলাদা শ্রদ্ধা করতে যাবে। এটা আসবে, এটা সহজাত ব্যক্তি। পানি যেমন উপরে থাকে না, নিচের দিকে নেমে আসে, প্রত্যেক মানুষের হৃদয়ে একটা আলাদা অনুভূতি আছে, একটা অন্তর আছে। এই অন্তর কথা বলে। অন্তর দুইটা অন্তর, একটা হচ্ছে ভালো কাজের সহানুভূতি দেয়, আর একটা হচ্ছে খারাপ কাজকে গতিশীল করে দেয়। একটা সময় যখন খারাপ কাজ গতিশীল করে দেয়, তখন খারাপ কাজ করতে দ্বিধা করে না, কিন্তু তার পরপরই তার অন্তরে কিন্তু একটা ভালো দিক চলে আসে, আহারে আমি অন্যায় করেছি। সুতরাং আমরা মানুষ, ইনসান শব্দের অর্থ হচ্ছে ভুল, ইন্স থেকে তৈরি। ইন্স শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভুল, ভুল থেকে মানুষের তৈরি। সুতরাং ভুল আমাদের হতে পারে, আমরা সেখান থেকে ফিরে আসবো। রাজি আছি ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের কঠিন অবস্থায় দাঁড়িয়ে থাকার চেষ্টা করবো। আমরা গতকালকে দেখেছি, 5 তারিখ তো, গতকালকে 4 তারিখ রাত্রে আলিয়া মাদ্রাসা থেকে যেভাবে ছাত্ররা আমাদেরকে অবিচার করে আমাদের ছাত্রদের উপরে নির্মম নিষ্ঠুর পৈশাচিক আচরণ করেছে। যদিও আদালতে সংক্ষেপ করবো না, সংক্ষেপ করে দেবো। তো আমি যে কথাটা বলছিলাম, আমাদেরকেও শক্ত অবস্থানে থাকতে হবে।